স্বাগতম আপনাদের বুথহাব 99.9 FM এ। আমি আরজে সোহাগ আজ নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর গল্প যেটা শুনলে হয়তো আপনাদের ঘুম উড়ে যাবে। আপনি কি বিশ্বাস করেন কিছু বাড়ি শুধু ইট আর কাঠ দিয়ে তৈরি নয়, তারা তৈরি হয় মানুষের রক্ত, কান্না আর অভিশাপে। আজ যে বাড়ির গল্প আমি বলবো সেটা আসলে কোনো বাড়ি নয়, সেটা হলো জীবন্ত এক নরক। রক্তমহল। এই মহল শত বছর ধরে লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর সত্য। রাতের আধারে সেখানে শোনা যায় কণ্ঠ, কেউ ফিস ফিস করে বলে, ফিরে যা, না হলে আর ফিরে পাবি না। কেউ আবার কাঁদে, কেউ হাসে, কেউ শিকল টেনে টেনে হাঁটে। শিমুলপুর গ্রামের মানুষ শতবার চেষ্টা করেছে ওই অট্টালিকা ভাঙতে, কিন্তু প্রতিবারেই কোনো না কোনো মৃত্যু ঘটেছে। কেউ পুড়ে মরেছে, কেউ গলা কেটে পড়ে আছে দরজার সামনে, কেউ আবার হঠাৎ উধাও হয়ে গেছে কোনো চিহ্ন ছাড়াই। আজ আমি আপনাদের শোনাবো সেই রাতের গল্প যখন 4 জন তরুণ তরুণী ঢুকে পড়েছিল রক্তমহলে, আর বের হয়েছিল শুধু লাশ আর অভিশাপ, ভাঙতে এক শেষ আত্মত্যাগ। তবে সাবধান, এই গল্প শুনতে শুনতে আপনি যদি হঠাৎ ঠান্ডা বাতাস টের পান অথবা দরজার ওপাশে কারো ছায়া দেখেন, ভয় পাবেন না, কারণ রক্তমহল বিশ্বাস করে যারা তার নাম শুনে তারাও একদিন তার অতিথি হয়। চলুন শুরু করি অভিশপ্ত অট্টালিকা রক্তমহল। অভিশপ্ত অট্টালিকা। বর্ষার অন্ধকার সন্ধ্যা। ঢাকা থেকে বেশ দূরের গ্রাম শিমুলপুর। গ্রামটা এক সময় ছিল ধনী জমিদারদের আবাস, কিন্তু এখন অর্ধেক ভাঙ্গা বাড়ি, বটগাছ আর নীরবতার দখলে। সেই গ্রামেই আছে এক অট্টালিকা যেটাকে সবাই শুধু রক্তমহল নামে ডাকে। 100 বছরের পুরনো ওই বাড়িতে এখন কেউ থাকে না। গ্রামের মানুষ রাতের বেলা ওই বাড়ির পাশ দিয়ে যায় না। তারা বলে মহলের ভেতর রাতে আলো জ্বলে উঠে, কারা যেন হাঁটে। আবার রাতে 3টার সময় শোনা যায় এক তরুণীর কান্না। শহর থেকে একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রী এসে গ্রামে, তারা গবেষণা করবে পুরনো স্থাপত্য নিয়ে। দলের নেতা আরিফ মেধাবী, সাহসী, তবে